আর আকদের বেশ কয়দিন হলো। আজ শুক্রবার ছুটির দিন। বেলা করে সেহরের ঘুম ভাঙে। এই কয়েকদিনে পড়াশোনার ক্লাস নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। লেট নাইট স্টাডি করায় শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। গতরাতের গভীর ঘুম সব ক্লান্তি মিটিয়ে শরীর মন একদম সতেজ করে দিয়েছে। ফ্রেশ হয়ে ফুরফুরে মনে সেহের নিচে নামে। ব্রেকফাস্ট টেবিলের সামনে যেতেই দেখে সেখানে বাড়ির কেউ নেই। সবাই কোথায়? ছুটির দিন, সবার তো বাড়ি থাকার কথা। ঘুম থেকে উঠতে খুব দেরি করে ফেলেছে কি? সেহের হাতের ঘড়ির দিকে চোখ বোলায়। ঘড়ির কাঁটা 9-এর ঘর পাড়ি দিয়ে 10-এর দিকে টিকটিক করে দৌড়াচ্ছে। খুব একটা দেরি তো নয়। সেহের ব্রেকফাস্ট টেবিলে বসতে বসতে কাজের খালাকে প্রশ্ন করলো, বাড়ির অন্য সবাই কোথায় খালা? আম্মা, বাগানে সবাই, সাংবাদিকরা আইছে। সেহের ভ্রু কুঁচকে নিল। বিড়বিড় করে বলল, বড় লোকে বিরাট কারবার। নিউজ পেপার হাতে নিয়ে সেহের অলস ভঙ্গিতে চা পান করছে। পাতা উল্টাতেই চোখ আটকায়। সেই রাতে অচেতন অবস্থায় আরহামের বুকে হেলে পড়া ছবি। ওপরে বড় বড় অক্ষরে হেডলাইন, আরহাম খানের প্রেম কথন, 5 তারকা হোটেলে রাত্রি যাপন। নিচে বিস্তারিতে আরহাম সাহেবের সম্পর্কের কথা বিকৃতভাবে তুলে ধরেছে, যা পড়ে সেহের থমকে যায়। এমন সময়ই ফোনটা বেজে ওঠে। সেহের ভয়ে কেঁপে ওঠে ফোনটা রিসিভ করতেই। অপর পাশ থেকে পিয়ালির উত্তেজিত আওয়াজ ভেসে আসে, এখনই মেসেঞ্জার চেক করো, একটা ভিডিও পাঠিয়েছি। সেহের কোনো উত্তর না দিয়ে ফোন কেটে ফেসবুকে লগ ইন করে। মেসেঞ্জারে পাঠানো লিঙ্কে ঢুকতেই আরেক দফা ধাক্কা খায়। ফেসবুকে আরহামের সাথে তার 20 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। আরহাম তাকে কোলে করে হোটেলের রুমে নিয়ে যাচ্ছে। কেউ হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল করেছে। ভিডিওটা কোনো এক পেজ থেকে পোস্ট করা হয়েছে। কমেন্ট বক্স দেখে সেহের পুরোপুরিভাবে ভেঙে পড়ে। আপত্তিকর ভাষায় বাজে বাজে কমেন্ট। সেহেরের আর বুঝতে বাকি রইল না বাগানে কিসের প্রেস কনফারেন্স চলছে। মোবাইল ফেলে দ্রুত পায়ে বাগানের দিকে ছুটে যায়। জনগণের সামনে আমাদের ফ্যামিলি রেপুটেশন নষ্ট করার জন্য গতরাতে ভিডিওটি ভাইরাল করা হয়েছে। এটা আমাদের বিরুদ্ধে কারো সুচারু চক্রান্ত। বিষয়টা যেভাবে সবার সামনে তুলে ধরেছে তা মোটেও এমন নয়। শাহের কোনো আশ্রিতা নয়, আমাদের বাড়ির হবু বউ। আরহামের বাগধত্তা। আরহাম শাহের সম্পর্কটা অনেক দিনের, খুব তাড়াতাড়ি তারা বিয়ে করছে। শাড়ির মধ্যমণি দিশা আওয়াজ করে বলল। বাম পাশে আরহাম, ডান পাশে আশরাফ খান, মালিহা খানম বসে। সবার মুখ মেঘ গম্ভীর। আশরাফ খান রগে কাঁপছে, মাটি কামড় দিয়ে কোনো রকম চুপ করে আছে। নিজেকে শান্ত রাখার যথাযথ চেষ্টা করে যাচ্ছেন। শেষ বয়সে কিনা বাহিরের মেয়ের জন্য বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি চলবে। আরহামের ওপর ভীষণ রকম মেজাজ খারাপ হচ্ছে। এসবের কি দরকার ছিল? সামনে সাংবাদিকরা বসে একের পর এক গা জ্বালা করা প্রশ্ন করছে। দিশা সবটা সামলাচ্ছে, ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছে। আরহাম চোখ মুখ শক্ত করে বসে আছে। সাংবাদিকদের মধ্যে একজন বলল, আরহাম স্যারের কাছে প্রশ্ন, শেহান ম্যাডাম যদি সত্যি আপনার বাগদত্তা হয় তাহলে খবরটা এভাবে লুকিয়ে রাখলেন কেন? আর সেদিন 5 স্টার হোটেলে কি করেছিলেন? আরহাম টেবিলের উপর হাত রেখে সামান্য ঝুঁকে সাংবাদিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এসব সাংবাদিকদের কাজ তিলকে তাল করা। অন্য কোনো সময় হলে আরহাম বরাবরের মতো এবারও ইগনোর করে যেত, কিন্তু এখানে প্রশ্নটা সেহেরকে নিয়ে। আরহামের এড়িয়ে যাওয়া সেহেরের চরিত্রের ওপর প্রশ্ন তুলবে। এমনিতেই যা বদনামি ছড়ানোর তা কাল রাত থেকে হয়ে গেছে। এই জঘন্য কাজটা যে এই বাড়ির কেউ একজন করেছে তা আরহাম নিশ্চিত। কে করেছে তাও সে জানে। যদি এখানে সবকিছু মিটমাট না হয় তাহলে এসব নিয়ে আরও গভীর তদন্ত চলবে। সেই রাতে নিতানের সাথে সেহেরের দেখা করার ব্যাপারটা সামনে আসবে, যেখানে আরহাম না ফাঁসলেও সেহের ঠিক ফাঁসবে। আরহাম স্বাভাবিক স্বরে বলল, সেহের আমার বাগদত্তা, এটা কি পুরো শহর ঢোল পিটিয়ে শোনাতে হবে? আর আমি আমার বাগদত্তাকে নিয়ে ডিনারে যেতেই পারি। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে আর বাইরে বৃষ্টি থাকায় সেই রাতটা আমাদের সেখানে কাটাতে হয়েছে। এসব নিয়ে এত মাতামাতি কেন? এখন কি আমার পার্সোনাল লাইফের সমস্ত ডিটেলস মিডিয়াকে দিতে হবে? মিডিয়া এতটাই বেকার যে এখন আমাদের পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকবে। ওয়ান ডে, জাস্ট একদিনের সময় দিলাম। এর মাঝে সব কিছু ডিলিট চাই, সকল ভিডিও, নিউজ, এভরিথিং চাই, মানে চাই। ক্লিয়ার?
আরহাম শেষের কথাগুলো জোর গলায় বলল। প্রশ্ন করা সাংবাদিক ভয়ে কিছুটা কেঁপে উঠল। সেহের দূর থেকে আরহামের কথাগুলো শুনল। রাগে তার গা কাঁপছে। আরহাম এসব মিথ্যা কেন বলছে? তাদের বাগদান হলো কবে? এভাবে ঝামেলা বাড়ানোর কোনো প্রশ্নই উঠে না। মিডিয়ার সামনে সবটা ক্লিয়ার করা দরকার। আরহামের কাছে এই মিথ্যা বাগদানের খবরটা ছোট ব্যাপার হলেও সেহেরের কাছে অনেক বড় কিছু। সেহের মিডিয়ার সামনে সত্যিটা বলতে তেড়ে আসছিল। সেহেরকে এভাবে তেড়ে আসতে দেখে লোকজনের মাঝে কানাঘোষা শুরু হয়। সবার সামনে সেহের কিছু বলবে তার পূর্বেই দিশা আটকে ফেলে। চোখের ইশারায় চুপ থাকতে বলে। সেহের মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। সাংবাদিকরা সেহেরকে প্রশ্ন করতে চাইলে আরহাম কঠিন স্বরে বলে, সেহের কোনো জবাব দিতে বাধ্য না, সে অসুস্থ। প্রেস কনফারেন্স এখানে সমাপ্তি। দিশা মেয়ের দিকে অশ্রুস্নাত চোখে তাকিয়ে সেহেরের রাগ আকাশচুম্বী। রাগে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, আমার অনুমতি ছাড়া ওই লোকটার সাথে বিয়ে ঠিক করলে? এসব করার আগে একটাবারের জন্য আমার বাবার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না? সেহের, শান্ত হও মা। এত কিছুর পর আমি কি করে শান্ত থাকবো বলতে পারো? আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। বাড়ির রেপুটেশনের জন্য এমনটা বলতে হয়েছে, করতে হচ্ছে। তোমার শ্বশুরবাড়ির রেপুটেশন বজায় রাখতে তুমি আমার বলি দিবে? বলি কই দিলাম? আরাম যথেষ্ট ভালো ছেলে। টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা কোনোটার কমতি নেই। দেখতে বেশ সুদর্শন। তাহলে সমস্যা কোথায়? এসব টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তাকে অপছন্দ করি, ঘৃণা করি তাকে। আমি শুনেছো? যদি তাই হয় তাহলে হোটেলে তার সাথে কি করছিলে? মায়ের কথায় সেহেরের এক মুহূর্তের জন্য মনে হলো এই কথা শোনার আগে তার মৃত্যু কেন হলো না। মাও তাকে বুঝলো না। ছি, মায়ের তার সম্পর্কে এই ধারণা। সেহের তেতো মুখ করে বলে, আমার সবচেয়ে বড় ভুল ছিল তোমার কাছে আসা। মাঝে মাঝে প্রশ্ন জাগে, আমি আমি তোমার মেয়ে তো। দিশা মেয়ের হাত ধরে অসহায় স্বরে বলল, ভুল বুঝো না, আমি ওই সব কিছু মিন করিনি। এই মুহূর্তে আমার মাথা ঠিক নেই। কি থেকে কি বলছি। উফ সেহের, জিদ করো না প্লিজ, রাজি হয়ে যাও। আমি আমার সিদ্ধান্তে অটল। ওই লোককে কিছুতেই বিয়ে করব না, যাকে এক মুহূর্তে জোরে সহ্য করতে পারি না। তার সাথে সারা জীবন কি করে কাটাবো? মানিয়ে নেবে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুমি পেরেছিলে মানিয়ে নিতে? মেয়ের কথায় দিশা চুপ হয়ে যায়। পুরো ঘর জুড়ে পিনপত নীরবতা। নীরবতা ভেঙে সেহের বলল, চিটাগং বাবার কাছে ফিরে যাব, ব্যবস্থা করে দাও। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। মালিহা খানম ঘরের এক পাশ থেকে অন্য পাশ জুড়ে পায়চারি করছে। কোনোভাবেই নিজেকে ক্ষান্ত করতে পারছে না। মাথা চিন্তায় ফেটে যাচ্ছে। আশরাফ খান স্ত্রীকে উত্তেজিত দেখে বেশিক্ষণ চুপ থাকতে পারল না। ভারী শব্দ করে বলল, কিছু করার নেই, বিয়েটা হবেই। মালিহা খানম থামল। উত্তেজিত স্বরে বলল, জেনে শুনে মেয়েটাকে আগুনে ফেলবো? নিজেদের স্বার্থে নিষ্পাপ মেয়েটাকে বলি দিব? আর কোনো উপায় আছে কি? প্রথমত ফ্যামিলি রেপুটেশন, দ্বিতীয়ত আরহাম আজ নয় কাল ঠিক মেয়েটাকে নিজের পিঞ্জরায় বদ্ধ করবে। তাকে আটকানোর মতো সাধ্যকার। মালিহা কোণঠাসা হয়ে ধপ করে বিছানায় বসল। মেয়েটা নিষ্পাপ, মুখ দেখলেই বড্ড মায়া হয়। জেনে শুনে এমন ফুলের মতো ফুটফুটো মেয়েটার উপর কিভাবে এমন অন্যায় করি? বিবেকে বাধে যে। মালিহা ভরা চোখে বলল। আশরাফ খান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এসব নিয়ে এত ভেবো না, যা ঘটবার তা ঘটবেই। মালিহা শান্ত স্বামীর সামনে শান্ত হলেও ক্ষান্ত হলো না। সকাল গড়িয়ে দুপুরে এসে ঠেকল। সারা বাড়ি জুড়ে পিনপত নীরবতা। আরহাম জানালার পাশে রকিং চেয়ারে দুলছে। বাহিরে রৌদ্র ছায়া লুকোচুরি চলছে। সূর্যি মামা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। বারান্দার মেঝে মাড়িয়ে আস্তে আস্তে পশ্চিমা আকাশের বুকে হেলে পড়ছে। আরহামের নিদ্রাত চোখ জোড়া বুজে বুজে আসছে। এমন সময় দরজায় কড়া নড়ে। ঘুম ঘুম নিদ্রালস চোখ জোড়া খুলে দরজার দিকে তাকায়। জড়সড়ভাবে সেহের দাঁড়িয়ে। আরহাম আবারও চোখ বুজে রকিং চেয়ারে গা এলিয়ে দেয়। গম্ভীর স্বরে বলে, ভেতরে আসো। সেহের ছোট ছোট পা ফেলে কাচুমাচু ভঙ্গিতে আরহামের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ সেহেরের কোনো সাড়া শব্দ না পেয়ে আরহাম আগের মতো গম্ভীর স্বর টেনে বলে, কিছু বলবে? জি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আরহাম চুপ। সেহের থেমে আবার বলল, এখানে না, বাইরে কোথাও। আপনার কাছে সময় হবে? কথাটা বলে ভীতু ভীতু চোখে আরহামের দিকে তাকালো। দুলতে থাকা রকিং চেয়ার থামল। আরহাম পূর্ণ চোখে সেহেরের দিকে তাকালো। কিছু একটা ভেবে বলল, কোথায় যেতে চাও?
সেহের নত মাথায় উত্তর দিল। আপনার সুবিধা মতো কোথাও। রেডি থাকো, বিকালে বের হবো। আরহাম গাঢ় স্বরে বলল। সেহের হাস্যচোখ মাথা নাড়িয়ে সেহের রুম থেকে বেরিয়ে যায়। লাল সূর্যটা পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছে। প্রকৃতি ধীরে ধীরে উষ্ণ রূপ নিচ্ছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা। নদীর জলরাশি থই থই কাঁপছে। ঢেউগুলো অদ্ভুত সুন্দর সুর তুলছে। বেনামি হাওয়াগুলো কানে কানে কিছু একটা বলছে। নদীর পাড়ে গড়ে ওঠা প্রকৃতির সৌন্দর্যে ভরা রেস্টুরেন্টটা ভীষণ মন মাতানো। অন্য কোনো সময় হলে সেহের নিজেকে এই প্রকৃতির মাঝে ডুবিয়ে দিত, কিন্তু এই মুহূর্তে সেই মেজাজ নেই। সামনে বসে থাকা মানুষটার উপর ভীষণ রাগ হচ্ছে। আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত। সেহেরের কোনো কথা আদৌ কি তার কানাবধি পৌঁছেছে? সেহেরের ধারণা না। মুখ দেখে মনে হচ্ছে ওনাকে গলায় ছুরি ধরে নিয়ে আসা হয়েছে। প্যাঁচা মুখ করে রেখেছে। অবশ্য ওনাকে দোষ দিয়ে কী লাভ? সেহের নিজেও এই মানুষটাকে ভীষণ অপছন্দ করে। আজ বিপদে হাত পা বাঁধা বলেই ওনার সাথে এখানে আসা। না হয় কোনো দিন আসতো না। বাড়িতে কথা বলার কোনো সুযোগ নেই। মা বুঝতে পারলে ঝামেলা করবে। আবারও ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করবে। সেহের গলা ঝেড়ে বলল, সরি, আমি বিয়েটা করতে পারবো না। আগামীকাল চিটাগাং ফিরে যাচ্ছি আমি। কথাটা শোনা মাত্র আরহাম ফোন থেকে চোখ সরিয়ে সেহেরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ধপ করে ফোনটা সাইডে রেখে সেহেরের দিকে ঝুঁকে কাট কাট স্বরে বলল, তা কেন? আমার পছন্দ না আপনাকে। কারণ? আপনার ব্যক্তিত্ব, প্রফেশন আমার অপছন্দ। আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা কোন জিনিসের অভাব বলো? তোমার কি চাই? সেহের তা ছিল হেসে বলল, আমার আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা কোনোটা চাই না। আপনার কাছে বিয়েটা ছেলে খেলা হলেও আমার কাছে এই বন্ধনটার মূল্য অনেক বেশি। তো তোমার কি পছন্দ শুনি? সেহে নদী জলরাশির দিকে এক পলক তাকালো। ছোট্ট একটা শ্বাস নিয়ে আরহামের দিকে চোখ ফিরিয়ে বলল, এমন ক্ষমতা, বিলাসবহুল জীবন আমার চাই না। সাধারণ জীবন চাই। নিজের ছোট্ট একটা পরিবার, টানাপোড়েনের ভালোবাসা, পুরো সাজানো সংসার, যেখানে টাকার কমতি হলেও ভালোবাসার কোনো কমতি থাকবে না। যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যাবে, কারো বুকে মাথা রেখে দূর সন্ধ্যায় আকাশে জ্বলতে থাকা মিটি মিটি তারা গোনা যাবে, যারা চোখে চোখ রেখে বুকের গভীরতা মাপা যায়, এমন কাউকে আমার চাই। সেহেরের কথা শেষ হতেই আরহাম হেসে উঠল। হাসিটায় কোনো আনন্দ নেই, থমথমিয়ে আনন্দহীন হাসি। সেহের কিছুটা ঘাবড়ে যায়। আরহাম ঠোঁটের কোণায় হাসি রেখে বলল, জীবন কোনো রূপকথা না। তুমি যেভাবে বলছো তা কেবল রূপকথাতেই সম্ভব। অবশ্যই এতে তোমার কোনো দোষ নাই। দোষ তোমার বয়সের। বয়স অল্প, অনুভূতি বেশি। অন্তত আমি যা তা প্রকাশ করি, আমি আপনাদের মতো নই তো। মুখে এক আর মনে আরেক, পারি না আমি এটা। আরহাম ক্ষেপল, ভীষণ রকম ক্ষেপল। এতক্ষণ নিজের ক্রোধ সংযত রাখার প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু মেয়েটা তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। এত অপছন্দ, এত ঘৃণা কেন? আরহাম সেহেরের হাত টেনে কাছে টানল, দাঁতের দাঁত চেপে বলল, শোনো মেয়ে, তুমি রাজি থাকো আর না থাকো, বিয়ে তো তুমি আমাকেই করতে। কি ভেবেছো তুমি বিয়ের জন্য মানা করবে আর আমি হাসি খুশি মেনে নিব? হুম। সেহের ক্রোধ স্বরে বলল, কি করবেন আপনি? তোমার বাবার হোটেল প্রজেক্ট, তাই না? বেশি কিছু না, তোমার বাবাকে পথে নামাবো আর তোমার পরিচয় মিডিয়ার সামনে আসলে মায়ের ক্যারিয়ার এমনি এমনি শেষ হবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি চাও? তোমার একটা হ্যাঁ না সব কিছু গড়তে ভাঙতে যথেষ্ট। জানি তোমার বাবা মায়ের তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওনাদেরকে নিয়ে তোমার তো আছে। আরহামের দিকে কিছুক্ষণ ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থেকে সেহের মুখ খুলল। আপনার মতো নিকৃষ্ট মানুষ আমি আমার পুরো জীবনে দেখিনি। ঘৃণা করি আমি আপনাকে। ডোন্ট ওয়ারি, এখন থেকে রোজ দেখবে, খুব তাড়াতাড়ি আমার প্রেমেও পড়বে। ইন ইউর ড্রিম। আরহাম বাঁকা হাসল। দিনের আলো কাটিয়ে ঘন কালো রাত নামছে। চারিদিক অন্ধকারে ছেয়ে। গাড়ি নিজ গতিতে চলছে। সেহের জানালার দিক ফিরে অশ্রু বিসর্জন দিচ্ছে। মাঝে মাঝে বুক চিরে কান্নার হু হু শব্দ বেরিয়ে আসছে। অন্ধকার রাস্তায় গাড়ি থামল। চারিদিকে নিরিবিলি নির্জন পরিবেশ। মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না। দূর থেকে নদীর কলকল শব্দ ভেসে আসছে। ভয়ে সেহেরের কান্না থামল। গাড়ি এখানে থামলো কেন? আরহাম তার খুনটুন করে পানিতে ভাসাবে কি? সেহের ভীতু ভীতু চোখে একবার আরহামের দিকে তাকায়। চেহারা দেখে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। হুট করে আরহাম গাড়ির লাইট বন্ধ করলো। দূর আকাশে চাঁদনিতে ভুবন আলোকিত। গাড়িটাও নিভু নিভু আলো ছড়িয়ে।
সেহের কাচুমাচু হয়ে গাড়ির জানালার সাথে লেগে বসে। আচমকা আরহাম সেহেরকে নিজের দিকে টানল। সেহের ভয়ে চোখ মুখ আরো শক্ত করে চাপল। গাড়ি জুড়ে সেহেরের ভারী ভারী নিঃশ্বাসের আনাগোনা চলছে। আরহাম সেহেরের মুখখানা দুহাতের তালুতে নিয়ে নিল, বেশ আলতোভাবে ধরে। গভীর চোখে সেহেরের দিকে তাকিয়ে এই অল্প সময়ে কান্নাকাটি করে চোখ মুখের কি হাল করে ফেলেছে। চেহারা লাল হয়ে আছে, ফোলা ফোলা চোখ জোড়া বুজে। সেহের চোখ বুজে অনুভব করতে পারছে আরহাম তার দিকে গভীরভাবে তাকিয়ে। খানিক বাদে টের পেল কপালের সাথে আরহামের কপাল মিশে। উষ্ণ ভারী ভারী নিঃশ্বাসগুলো আছড়ে মুখের উপর পড়ছে। খানিকের জন্য সেহেরের মাথা ভাবনা শূন্য হয়ে যায়। ভয় ঘৃণা কোনোটাই অনুভব হলো না। এত কান্নাকাটির কি আছে? বিয়ে করবে, যুদ্ধ নয়। এসব কান্নাকাটি ছেড়ে নিজেকে আমার জন্য প্রস্তুত করো। বিয়ের হাতে গোনা কয়েকটা দিন বাকি। আই নিড ইউ। কেন বুঝো না? কঠিন কথাগুলো আরহাম খুব সহজভাবেই বলল। অদ্ভুত এক অনুভূতিতে মন ছুঁয়ে গেল। কথার ভাঁজে কিছু একটা ছিল, কোনো অজানা নেশা বা ঘোর। সেই সন্ধ্যের পর সেহের নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখে। চিটাগং বাবার কাছে আর যাওয়া হলো না। আরহাম বাড়ি থেকে বের হওয়ার সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে। বিয়ের খবর সেহেরের বাবার কান অবধি পৌঁছালে মেয়ের বিয়ে তাকে ছাড়াই ঠিক করলো। প্রথম দিকে এসব ভেবে ভীষণ রেগে যায়, পরে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। সেহের ঘর কোনো হয়ে রুমের এক কোণে পড়ে থাকে। খাওয়া নাওয়া ঘুম সব ছেড়েছে। বিয়ে নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা নেই। আরহামের প্রতি চরম ঘৃণার আগুনটা শীতল বরফ খণ্ডে পরিণত হয়ে গেছে। এখন আর কোনো কিছু অনুভব হয় না, কারো প্রতি কোনো অভিযোগ হয় না। সেহের পাথরের পুতুল হয়ে গেছে। বিকেলে সেহের বারান্দায় ছিল, এমন সময় পেছনে কারো উপস্থিতি টের পায়। মাথা ঘোরাতে মালিহা খানমকে দেখতে পায়। চেহারা জুড়ে ভয় আর অস্থিরতা। সেহের কিছু জিজ্ঞেস করার পূর্বেই মালিহা খানম সেহেরের দিকে দুকদম এগিয়ে এসে কাপা কাপা হাতে সেহেরের হাত ধরে। চাপা ভীত থতমত স্বরে বলে, এখান থেকে পালিয়ে যাও। বের হতে আমি তোমাকে সাহায্য করব। তুমি এই বিয়ে করো না, পালিয়ে যাও। সেহের মালিহা খানমের দিকে বিস্মিত চোখে তাকিয়ে রইল। সন্ধ্যার পর বাড়িতে হইচই পড়ল। সেহের বাড়ি থেকে পালিয়েছে। আকাশচুম্বী রাগ নিয়ে আরহাম মিনিট 10 ভেতরে বাড়ি ফিরে। সেহেরকে খুঁজতে পুরো শহরে গার্ড বিছিয়ে দিয়েছে। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। ওপরের রুম থেকে ভাঙচুরের বিকট শব্দে দেওয়ালগুলো থরথর কাঁপছে। বাড়ির সবাই জড়সড়ভাবে নিচতলায় দাঁড়িয়ে। আরহামের রাগ সম্পর্কে সবার ধারণা আছে। এই মুহূর্তে আরহামের সামনে দাঁড়ানো মানে নিজের পায়ে কুড়াল মারা। কে চায় যে ভয়ঙ্কর রাগের সম্মুখীন হতে? দিশা ভীত চোখে বারবার ওপরের দিকে তাকাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে আসছে। সেহের কি করে বাড়ি ছেড়ে যেতে পারে? একবারও কি মায়ের কথা ভাবলো না? আর এখান থেকে কি করে বের হলো? এই কড়া পাহারা চোখ ফাঁকি দেওয়া তো চারটিখানি কথা না। কারো সাহায্য ছাড়া তো একদম অসম্ভব। তবে সেহেরের পালানোর পেছনে কি বাড়ির কারো হাত আছে? দিশা সন্দিহান চোখে হলঘরটায় চোখ বুলায়। সেহেরকে পালাতে কে সাহায্য করবে? লিয়া? এমন সময় উপরের রুম থেকে ভারী কাছের কিছু ভাঙার বিকট শব্দ দিশার ধ্যান ভাঙল। ভয় কেঁপে ওঠে। নিশ্চিত রুমের টি টেবিলটা ভেঙেছে। আরহামের সামনে যেতে সাহস হচ্ছে না। যা বেপরোয়া মেজাজের। অনেকটা সময় কেটে গেছে। উপর ঘর থেকে কোনো সারা শব্দ মিলছে না। আরহাম হয়তো কিছুটা ক্ষান্ত হয়েছে। দিশা ভীত ভীত পায়ে সিঁড়ির দিকে যায়। দোতলার শেষ সিঁড়িতে পা রেখে আটকে ওঠে। এ কি হাল! পুরো দোতলা চূর্ণ বিচূর্ণ জিনিসপত্র ভর্তি। কোনো কিছু ঠিকঠাক অবশিষ্ট আছে কিনা সন্দেহ। আরহামের রুমের দিকে পা বাড়াতেই রাগে ফোঁস শব্দ শুনতে পায়। জড়সড়ভাবে দরজার সামনে দাঁড়িয়ে দিশা ধীর স্বরে বলল, আমি সত্যি কিছু জানি না। শাহের বাড়ি থেকে পালাবে জানলে কোনো দিন তাকে একা ছাড়তাম না। মেয়েটা কোথায় আছে, কি করছে কে জানে। আমার খুব চিন্তা। আরহামের রক্তিম চোখে চাহনি দেখে দিশা থেমে গেল। পুরো কথা শেষ করার আর সাহস হলো না। আরহাম দত্তে দত চেপে বলে, আপনি আপনার মেয়েকে নিয়ে কতটা চিন্তিত তা আমার জানা আছে। অন্তত আমার সামনে মমতাময়ী মা হবার অভিনয় করবেন না। নিউজ পেপারে ছবি থেকে শুরু করে ইন্টারনেটে ভিডিও ভাইরাল অবধি সবটার পেছনে যে আপনি আছেন আমি জানি না। শুধু সেহেরের কথা ভেবে ক্ষান্ত দিলাম। তাছাড়া সেহেরকে আমার চাই, একান্ত নিজের করে চাই। বিয়ের পর আপনাদের কারোর সাথে সেহেরের কোনো প্রকার সম্পর্ক থাকবে না। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, আমার সেহেরের থেকে দূরে থাকবেন।
আরহামের কথায় দিশা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। এই ছেলে কি চায়? সেহের তার মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে? দিশা ভুল করেনি। সে যা করেছে সেহেরের সোনালী ভবিষ্যতের কথা ভেবেই করেছে। আরহাম মাথা চেপে ধপ করে এলোমেলো বিছানায় বসে পড়ে। সেহের কোথায় যেতে পারে? কার কাছে? কারো সাহায্য ছাড়া গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সম্ভব বের হওয়া? সম্ভব না। কে সাহায্য করেছে? কে? উফ, অসহ্য মাথা যন্ত্রণা করছে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মাথাটা ভার ভার হয়ে যাচ্ছে। শরীর থেকে যেন সে আলাদা হয়ে যাচ্ছে। আরহাম নিচের দিকে ঝুঁকে মাথা চেপে বসে থাকে। মালিহা খানম ভয়ে ছটফট করছে। সারা রুম জুড়ে পায়চারি চলছে। মেয়েটাকে বাড়ি থেকে তো বের করলো, কিন্তু মেয়েটা কোথায় কিভাবে আছে কে জানে। ঠিকঠাক ট্রেনে উঠে সিলেটে পৌঁছাতে পারবে তো? নানা চিন্তায় মাথা ভার হয়ে আছে। মালিহা খানম বোনের বাড়ির ঠিকানা দিয়েছে। বোনকে ফোন করে আগেই জানিয়েছে স্টেশন থেকে রিসিভ করে বাড়ি অবধি নিয়ে যাবে। সেখানে মেয়েটা যত্ন আত্মীর কোনো কমতি হবে না। মায়ার জালে আটকে মেয়েটাকে বাড়ি থেকে তো বের করেছে। এখন বাড়িতে কি করে সামাল দিবে? আরহামকে কি করে সামলাবে? সামান্য টের পেলেই পুরো বাড়ি তোলপাড় করে ফেলবে। চিন্তামগ্ন হয়ে বিছানায় বসে পড়ে। আচমকা দরজা খোলার বিকট শব্দ হয়। মালিহা খানম ছিটকে দরজার দিকে তাকায়। এলোমেলো বেশভূষায় আরহাম দাঁড়িয়ে, কঠিন মুখখানায় হিংস্রতার ছাপ। বাদামি চোখের মনিটা রক্তিম হয়ে আছে। অগোছালো চুলগুলো চোখ ছুঁই ছুঁই। মালিহার বুঝতে বাকি রইল না আরহামের মাঝে অন্য সত্তাটা জেগে উঠেছে। এটা আরহাম না, অন্য কেউ। হিংস্রতা, কঠোরতা যার পরিচয়। মালিহা ছোট ঢোক গিল। নিজের ভয়কে সংযত রাখার চেষ্টা করল। আরহাম রক্তিম ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সেহেরকে কোথায় লুকিয়ে রেখেছো? মালিহা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসার চেষ্টা করে বলল, কি বলছো? আমি কেন লুকাতে যাব? তো সত্যিটা বলবে না? মালিহা চুপ। আরহাম জ্যাকেটের ভেতর থেকে গান বের করে মালিহার দিকে তাক করল। মালিহা ভয় পেল, কিন্তু মুখে প্রকাশ করল না। তা ছিল স্বরে বলল, এখন তুমি আমাকে মারবে তোমার দাদিজানকে? তুমি আরহামের দাদি যান, আমার না। তাছাড়া আমি তোমাকে মারবো না। জানি তোমার মৃত্যু ভয় নেই। তোমার কলিজার খণ্ড আরহামকে মারবো। বলেই আরহাম নিজের মাথায় গান পয়েন্ট করে। মালিহা আর্তনাদ ভারী চিৎকার দিয়ে বলে, না, তুমি এমন করতে পারো না। আরহামকে মারলে তার সাথে তোমার অস্তিত্বেও বিলীন হবে। আরহাম আনন্দহীন বাঁকা হাসল। এমনিতেও সেহেরকে ছাড়া আমি অস্তিত্বহীন। আমি আমার সেহেরকে চাই। সেহেরবিহীন আমার কিচ্ছু চাই না। মালিহা আকুতি ভরা স্বরে বলল, নিষ্পাপ মেয়েটাকে যেতে দাও। আরহাম শব্দ করে ভয়ানকভাবে হাসল। কয়েক সেকেন্ড পর হাসি হুট করে থেমে গেল। মুখে কঠিন ভাব ফুটিয়ে বলল, তুমি বলবে নাকি আরহামকে শুট করব? না না, এমন করো না প্লিজ। মালিহা আকুতি ভরা স্বরে কেঁদে উঠল। কান্নার সুর টেনে বলে, শেহের রেল স্টেশনে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে। মুহূর্তে আরহামের মুখে অদ্ভুত এক হিংস্র হাসি ফুটে ওঠে। চেহারায় কেমন যেন আতঙ্ক, ভারী চমক, অদ্ভুত পাগলামো। আরহাম মুখে সে অদ্ভুত হাসি নিয়ে দ্রুত বেরিয়ে যায়, যেন সে মহা খুশি। মালিহা আরহামের যাওয়ার দিকে ভীতু চোখে তাকিয়ে থাকে। না জানি মেয়েটার সাথে কি হবে, আর কত বছর এসব চলবে। আরহাম কবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে? কবে? না, এভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মালিহা চোখ মুখ মুছে ডক্টর রেজাকে ফোন করলো। ব্যস্ত রেল স্টেশনের খালি বেঞ্চটায় এক কোনায় চোখ মুখ ঢেকে মোটা কালো চাদর জড়িয়ে সেহের গুটিসুটি মেরে বসে। চারপাশে শত শত মানুষ, যে যার যার মতো ব্যস্ত। চায়ের দোকানে টিভির শব্দের সাথে লোকজনের কোলাহল মিশে বিশ্রী শব্দ হচ্ছে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীরটা ভীষণ দুর্বল। তার উপর এই গা জ্বালা গরম। ট্রেন ছাড়তে এখনও আরও অনেক সময়। ভীষণ খিদে পেয়েছে। সেই দুপুর থেকে কিছু মুখে তুলেনি। মনে হচ্ছে এক্ষুনি বুঝি দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। সেহের একবার ছোট ছোট পা ফেলে সামনে হোটেলের দিকে এগিয়ে যায়, পরক্ষণেই আবার পিছু পা হয়ে যায়। যদি কেউ চিনে ফেলে। বেঞ্চে হেলান দিয়ে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসে থাকে। হুট করে কেউ গায়ের চাদরটা টেনে নেয়। সেহের বিস্মিত চোখের সামনে তাকাতেই থতমত খেয়ে যায়। ভয়ে গা থরথর করে কাঁপতে লাগে। আরহামকে সামনে দেখে সেহের থরথর করে কাঁপছে। রক্তিম চোখ, কঠোর মুখ, চেহারায় কেমন যেন হিংস্রতার চমক। দুকদম সামনে এগিয়ে আরহাম ধপ করে সেহেরের হাত চাপল। চাপা ভারী স্বরে বলল, অনেক হয়েছে, এবার বাড়ি চলো।
সেহের চাতক পাখির মতো ছটফট করছে। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে ভাঙা স্বরে বলে, যাব না, ছাড়ুন আমায়, আমি এই বিয়ে করব না। সেহেরের কথায় তোয়াক্কা না করে আগের মতো শক্তভাবে হাত চেপে রেখেছে। ভাষাহীন দৃষ্টি অপলকহীন ভাবে সেহেরের দিকে। হাত ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সেহের রাগে কান্না করে দেয়। চাপা কান্না করছে। আরহামের মুখের হাবভাব কোনোটাই পরিবর্তন হলো না। তখনও আগের মতো একই দৃষ্টিতে তাকিয়ে সেহের অন্য হাতে নিজের মুখ চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মিনিট দুয়েকের ভেতর কান্না থামল। ক্রুদ্ধ স্বরে বলল, আপনি হাত ছাড়বেন নাকি লোক জড়ো করবো? আপনি কেন বোঝেন না? আমি ঘৃণা করি আপনাকে, জাস্ট হেট করি। কথাগুলো শুনে আরহামের মাথা বিগড়ে যায়। সেহেরকে চট করে ছেড়ে দেয়। সেহের ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে। আরহাম রাগে ফোঁস করছে। এদিকে ওদিকে 2-3 বার হাঁটাচলা করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই হচ্ছে না। রাগে গড় করতে করতে সেহেরের ঠিক সামনে এসে দাঁড়ায়। নিচু হয়ে সেহেরের গড় টিপে দাঁতে দাঁত চেপে বলে, ঘৃণা করো তাই না? ঘৃণা? আমাকে দেখলে ঘৃণা হয়? বিয়ে করবে না? ধাক্কা দিয়ে ছেড়ে রাগে গজগজ করে সামনে লোহার বেঞ্চটার ওপর অনবরত কয়েকটা লাথি মারে। বেশ শব্দ হয়। আশেপাশের মানুষ বিস্ময় চোখে দেখছে। ছোটখাটো ভিড় জমে গেছে। আরহাম চিৎকার করে বলে, তামাশা হচ্ছে এখানে কি? আরহামে ধমকে ভিড় ছুটে। মানুষজন আনাগোনা করতে করতে যার যার কাজে চলে যায়। আরহাম ধপ করে বেঞ্চটার ওপরে বসে। রাগে 2 হাত ঘষছে। শরীর এখনো কাঁপছে। হাত মুষ্টিবদ্ধ করে কোনাকুনি ক্রুদ্ধ দৃষ্টিতে সেহেরের দিকে তাকায়। সেহের অশ্রুসিক্ত থমথমে চোখে সবটা দেখছে। হাতের কোনোই ছিঁড়ে রক্ত ঝরছে। চোখে জলে গাল ভিজে। মুহূর্তে আরহামের সব অগোছালো হয়ে যায়। বুকে মোচড় দিয়ে ওঠে। মাথায় প্রচণ্ড ব্যথা হয়। মনে হচ্ছে মাথার সব তার কেউ টেনে ছিঁড়ে ফেলছে। আরহাম নিচু হয়ে মাথা চেপে ধরে। চুলগুলো শক্ত করে ধরে পেছনের দিকে টানছে। চাপা স্বরে আর্তনাদ করছে। অসহ্য যন্ত্রণা। মাথায় পীড়া সইতে না পেরে বাম হাতে বেঞ্চের উপর অনবরত ঘুষি দিতে লাগে। ভীতু বিস্মিত চোখে সেহের প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে লক্ষ্য করে। ভয়ঙ্কর হিংস্রতায় ভরা মুখ, রাগী ক্রুদ্ধ রক্তিম চোখ, নিঃশ্বাস ভারী গর্জনের আওয়াজ। এ বুঝি কারো দেহ থেকে প্রাণ কেড়ে নিবে। এ যেন আরহাম না, অন্য কেউ। আরহামের মাঝে অন্য কোনো সত্তার ঝলক। ভাবতেই ভয়ে সেহেরের শরীর কাঁটা দিয়ে ওঠে। এসব কি হচ্ছে? আরহাম এমন করছে কেন? কিসের যন্ত্রণায় এভাবে কাতর হচ্ছে? একসময় আরহামের হাত ফেটে রক্ত ঝরতে থাকে, তবুও সে থামছে না। একের পর এক হাতে আঘাত করেই যাচ্ছে। আরহামের এসব কাজে সেহেরের মনে অদ্ভুত ভয় কাজ করছে। মুখ চেপে কেঁদে ওঠে। ভয়ে তড়াক করে উঠে দাঁড়িয়ে অন্ধকার রেললাইনের রাস্তায় ছুটে যায়। স্টেশন ছেড়ে অনেকটা এগিয়ে গেছে। ডিম লাইটের হলদে ছোট ছোট আলো দেখা যাচ্ছে। বড় বড় শ্বাস ছেড়ে সেহের উদ্দেশ্যহীনভাবে ছুটছে, কিন্তু ভাগ্যে বেশি দূর সহায় হলো না। আরহামের কাছে ধরা পড়ে গেল। পেছন থেকে তড়িৎ গতিতে আটকে নেয়। সেহের চিৎকার করতে লাগে, কিন্তু কোলাহলহীন অন্ধকার রেললাইনের নির্জন রাস্তায় সেহেরের বুক ফাটা কান্না কারো কান অবধি পৌঁছায় না। অসহায় সেহের হার না মেনে গলা ফাটিয়ে চিৎকার করছে। চোখের পানিতে গাল ভেসে আরহামের কাছ থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করছে। আচমকা আরহামের চওড়া গলার বিকট আওয়াজে সেহের থেমে যায়। ভীতু থমথমে চোখে আরহামের দিকে তাকায়। আরহাম শক্তভাবে গাল চেপে নিজের মুখোমুখি আনলো সেহেরের চোখে চোখ রেখে দাঁত চিবিয়ে বলল, এই ভুল দ্বিতীয়বার করার চেষ্টা করো না, ফল ভয়ঙ্কর হবে। তুমি আমার মানে আমার, তোমার মন প্রাণ সব কিছুর ওপর শুধু আমার অধিকার। ক্লিয়ার? সেহের পলকহীন থমথমে চোখে আরহামের চোখের দিকে তাকিয়ে উত্তর না পেয়ে আরহাম ঝাঁকুনি দিয়ে উচ্চ স্বরে বলল, ক্লিয়ার? সেহের এবারও চুপ। মাথাটা ঝিমঝিম করছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শরীরটাও ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। চারপাশ কালো অন্ধকারে ঢেকে যায়। সেহের আরহামের বুকে ঢলে পড়ে। হলরুমে মাঝ বরাবর সোফাটায় মালিহা বসে হাতে হাত কচলাচ্ছে। চিন্তায় মাথা খারাপ হওয়ার উপক্রম। সেহের কি শহর ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে, নাকি আরহামের কাছে ধরা পড়ে গেছে? না জানি মেয়েটার সাথে কি হচ্ছে। বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। আরহাম এখনো এলো না যে? কোনো বিপদ হলো কি? ভাবতেই মালিহা কেঁপে ওঠে। এমন সময় বাহির থেকে গাড়ির শব্দ আসে। মালিহা ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে ছুটে যায়। আরহামের কোলে সেহের।
বাড়ির দিকে পা বাড়িয়েছে। সদর দরজায় প্রবেশ করতেই আরহাম মালিহা খানম মুখোমুখি হয়। দুজনের চোখাচোখি হতেই আরহাম গাঢ় স্বরে বলল, পাতালে লুকালেও খুঁজে বের করে আনবো। আমার কাছ থেকে ওকে কেউ আলাদা করতে পারবে না। প্রতিউত্তরের আশায় না থেকে আরহাম বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে পা বাড়ায়। সেহের আরহামের বুকে ঝড়ে গৃহহারা ভেজা কবুতরের মতো লিপটে। মায়া মায়া ক্লান্ত চেহারা, চোখজোড়া এখনো অশ্রু ভেজা। অন্যদিকে আরহামের ঠোঁটের কোণে হিংস্র বিষাক্ত হাসি। কয়েক ঘন্টা পূর্বে সেই অগোছালো এলোমেলো আরহাম কোথাও হারিয়ে গেছে। সামনের মানুষটা অন্য কেউ, যে শুধু শর্তহীন ভালোবাসতে জানে। তবে কি আরহামকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সেহেরি একমাত্র সুরাহা? এই কেমন নিয়তি! একজনের প্রেম, অন্যজনের বিষাক্ত অনুভূতি। কারো জন্য অমৃত, কারো জন্য বিষ। এ কেমন প্রেম! অন্ধকার রাতের পর আলোক উজ্জ্বল দিনের সূচনা হয়। প্রত্যেকটা সকাল তার সাথে নতুন দিনের বার্তা নিয়ে আসে। নতুন কোনো গল্পের সূচনা ঘটে। সারা শরীরে মচমচে ব্যথা নিয়ে সেহের আড়মোড়া ভাঙে। মাথাটায় এখনো প্রচণ্ড ব্যথা। নিভু নিভু চোখে তাকাতেই নিজেকে তার রুমের বিছানায় আবিষ্কার করে। রাতের কথা মনে পড়তেই তড়াক করে উঠে বসে। এলোমেলো চুলগুলো বারবার মুখে পড়ছে। সেহের বড় বড় শ্বাস ফেলতে ফেলতে সামনের দিকে তাকায়। সামনে ডিভানে আরহাম বসে, গাঢ় চোখে এদিকেই তাকিয়ে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ভারী স্বরে বলল, হ্যালো লাভ, গুড মর্নিং। সেহের কেঁপে ওঠে। রাতের কথা মনে করে বিছানার মাথার সাথে গুটিসুটি মেরে চাপতে থাকে। স্বাভাবিকভাবে আরহাম সেহেরের দিকে এগিয়ে আসছে। দূরত্ব যত কমছে সেহের তত বেশি কাঁপতে শুরু করেছে। আস্তে আস্তে দুজনের মধ্যকার দূরত্ব মিশে গেল। আরহাম সেহেরের গা ঘেঁষে। সেহের চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আলতো হাতে আরহাম কাছে টেনে নেয়। গালে হাত ছুঁয়ে স্বাভাবিক স্বরে বলল, কি হয়েছে, কাঁপছো কেন? সেহের তখনও চোখ বুজিয়ে থরথর করে কাঁপছে। দুহাতে তালুতে সেহের মুখ ছুঁয়ে আলতো স্বরে বলল, তাকাও আমার দিকে, ওপেন ইউর আইজ। সেহের চোখ খুলো না, আরো শক্তভাবে চোখ মুখ খিচে রইল। আরহাম আবার বলল, চোখ খুলবে না? আমাকে অন্য কোনো কৌশলে খুলতে বাধ্য করলে তোমাকেই কিন্তু ভুগতে হবে। সাথে সাথে সেহের চোখ খুলে তাকায়। আরহাম এক চিলতে মুচকি হেসে সেহেরের চোখে চোখ রাখে। চোখের দিকে চেয়ে সেহের থমকে যায়। নিষ্পাপ নিবিড় চোখ জোড়ায় গতরাতের হিংস্রতা কোথাও হারিয়ে গেছে। চেহারায় কোনো কঠোরতা নেই, হাস্যোজ্জ্বল মুখ। এ যেন অন্য কেউ, গোছালো সুস্থ একজন। সেহের চোখের দিকে চেয়ে আনমনে বলে, গত রাতে আপনি? সেহেরের কথা কেটে আরহাম বলল, সরি, গত রাতের কোনো কিছু মনে নেই। তবে হ্যাঁ, তুমি বাড়ি থেকে পালিয়ে ভালো করনি। আমার রাজত্বে থেকে আমাকেই বোকা বানানো। তোমার মনে ভয় নেই মেয়ে? সেহের কুঞ্চিত ভ্রু করেই কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু করা হলো না। তার পূর্বেই আরহাম বলল, সেদিনের হুমকিতে এত হালকাভাবে নিলে? কি ভেবেছো তুমি? তুমি পালালে আমি কিছু করতে পারবো না? ধ্বংস করে রাখবো সব, সব কিছুতে আগুন লাগিয়ে দেব। সেই আগুনে ক্ষণে ক্ষণে তোমার পরিবার পূর্বে, বুঝলে? সেহের ভীতু চোখে আরহামের দিকে তাকালো। আরহাম আবার বলল, শুনলাম তোমার বাবার নতুন প্রজেক্ট শুরু করেছে অলরেডি। 100 কোটি টাকা ইনভেস্ট করেছে। প্রজেক্ট কমপ্লিট করতে আরও 1 কোটি প্রয়োজন। ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছে। আমি অনুমতি দিলে পেয়েও যাবে। কি বলো, অনুমতি দিব নাকি রিজেক্ট করব? সেহের অসহায় চোখে আরহামের দিকে তাকায়। আরহাম সেহেরের কানের পেছনে চুল গোছাতে গোছাতে বলে, ডোন্ট ওয়ারি লাভ, তুমি কবুল বলার সাথে সাথে অনুমতি পেয়ে যাবে। এখন সবটা তোমার উপর। বিয়েতে রাজি হবে নাকি বাবাকে পথে নামতে দেখবে, কোনটা? চয়েস ইজ ইয়োর্স। রাজি। আমি এই বিয়েতে রাজি, প্লিজ কিছু করবেন না। আরহামের কথা কেটে সেহের থতমত গলায় বলল। আরহাম বাঁকা হাসল। সেহেরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গুড, দ্যাটস মাই গার্ল। কথিত আছে অটোমান সুলতানাদের কাছে লাল পবিত্রতার প্রতীক ছিল। অন্যদিকে লালকে অগ্নি বা ধ্বংসের প্রতীক বলেও অনেকে মানেন। কিন্তু আরহামের কাছে লাল রং তার বিষাক্ত প্রেমের অস্তিত্ব, তার বিশাল বিস্তৃত অন্ধকার রাজ্যের অবিচ্ছিন্ন অংশ। আরহাম তার হৃদয়ের রানীকে লাল রঙে বরণ করতে চায়। তাই বিয়ের মেন থিম লাল সাদা রেখেছে। মন্ত্রীবাড়ি লাল সাদায় সজ্জিত। মেন গেট থেকে শুরু করে বাড়ির ভেতরের সুশোভিতকরণ সকল কিছু লাল সাদা কম্বিনেশনে সজ্জিত। গত পরশু বেশ ঘটা করে হলুদের অনুষ্ঠান হয়েছে। বড় বড় এমপি মন্ত্রী থেকে শুরু করে নামি দামি বিজনেসম্যানদের পরিবার উপস্থিত ছিলেন।
নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, বিয়ের তর্ক বিতর্কে ছেয়ে হবে নাই বা কেন? শহরের এত বিত্তশালী পরিবারের বিয়ে বলে কথা। মন্ত্রী সাহেব আর ওনার প্রাণপ্রিয় নাতিকে কে না চিনেন। শহরের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলর পলিটিশিয়ানের বিয়ের খবর শুনে অনেক মেয়েরই মন ভেঙেছে। এ নিয়ে তর্ক বিতর্ক সারা শহর জুড়ে। আরহাম খানের বউ দেখতে পুরো শহর উদ্রেক। এদিকে যার বিয়ে তার কোনো প্রকার কৌতূহল নেই, যন্ত্রের মতো কোনো প্রকার হাত পা নাড়িয়ে ঠেলে ঠেলে চলছে। মানুষ নয়, যেন কোনো মোমের পুতুল। যে যা বলছে তা করছে। সামনে স্বচ্ছ আয়নাতে লাল টুকটুকে নববধূর প্রতিবিম্ব ভেসে আছে। গায়ে ওয়াইন রেড ডিজাইনার লেহেঙ্গা, মেঘবরণ লতানো চুলগুলো বড় খোপা করা, খোপার ভাঁজে ভাঁজে ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লোরাল স্টোন বসানো, ঠোঁটে রক্তলাল লিপস্টিক, ভারী মেকআপ, গা ভর্তি গয়না। আয়নায় ভেসে থাকা নববধূর প্রতিবিম্বে সেহের পলকহীনভাবে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে। ছোট থেকে স্বপ্ন ছিল লাল টুকটুকে বসে যে স্বামীর ঘরে পা রাখবে, নিজের পরিবার হবে। কত আশা, কত স্বপ্ন ছিল দু চোখে। অথচ আজ সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছে। অসহ্য বিরক্ত লাগছে। সবকিছু ছেড়ে কোথাও যদি পালানো যেত। এসব ভেবে সেহের বুক চিরে নিঃশ্বাস ছাড়ে। একজন মেকআপ আর্টিস্টের গলার স্বরে সেহেরের ভাবনায় টোকা পড়ে। মহিলাটি সেহেরের থুতনিতে আলতোভাবে ছুঁয়ে বলল, বাহ, কি মিষ্টি দেখতে। এত সুন্দর বউ দ্বিতীয়টি দেখিনি। অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। সেহেরে ছলছল চোখে চাহনি সরিয়ে হাসার চেষ্টা করল। আজকাল কৃত্রিমভাবে হাসতে হাসতে প্রকৃত হাসি কেমন হয় ভুলেই গেছে। এমন সময় দরজা ঠেলে মালিহা খানম রুমে প্রবেশ করল। দেখতে এসেছে সেহের পুরোপুরি রেডি কিনা। ওইদিকে লোকজন আসতে শুরু করেছে। মালিহা খানমকে দেখে মেকআপ আর্টিস্টরা মাথা নিচু করে বেরিয়ে যায়। মালিহা খানম সেহেরের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে, এই তো আর কয়েক ঘন্টা, তারপর সব কিছু পাল্টে যাবে। মেয়েটার জীবনে নতুন এক মোড়ে ঘুরবে। না জানি মেয়েটার সাথে কি কি হবে। মালিহা সেহেরের মাথায় আলতো হাত বুলিয়ে বলল, সরি, শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে। আমি তোমার সাহায্য করতে পারিনি। আপনাকে সরি বলতে হবে না, আমার জন্য অনেক করেছেন। মেন্টালি আপনার থেকে যতটা সাপোর্ট পেয়েছি এর শতভাগের এক ভাগও মায়ের কাছ থেকে পাইনি। ধন্যবাদ। সেহের ঠোঁটের কোণে উদাসী হাসি ফুটিয়ে কথাগুলো বলল। মালিহা সেহেরের উদাসীন ভাব লক্ষ্য করে বলে, তোমার আগামী দিনের জন্য শুভকামনা রইল। একটা কথা বলবো। সেহের চোখ তুলে মালিহার দিকে তাকালো। মালিহা বলল, আরহাম কিন্তু ততটাও হৃদয়হীন না যতটা তুমি তাকে ভাবো। তোমাকে তার পছন্দ। সামনের দিনগুলো তুমি যেভাবে সাজাবে তোমার জীবনটা ঠিক সেইভাবে করবে। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? সেহের হাস্যচোখ মাথা নাড়ালো। অগণিত লোকের মাঝে কিছু চেনা মুখ ভেসে ওঠে। সেহেরের বাবা আর ওনার স্ত্রী এসেছেন। বাবাকে দেখে খুশিতে সেহেরের চোখ ছলছল করে ওঠে। চিটাগাং থেকে মাত্রই ঢাকা এসে পৌঁছেছে। বিয়ে শেষে রাতের ফ্লাইটে আবার ফিরে যাবেন। সাদাত আহমেদ স্টেজে উঠে মেয়ের পাশে বসল। বাবার বুকে মাথা রাখতে সেহের অবাধ্য চোখে জলগুলো গাল বেয়ে ঝরল। বাবা ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। ধীর গতিতে পিঠে হাত বোলাতে লাগলো। সেহের ভাঙা ভাঙা স্বরে বলল, তুমি এখন আসলে বাবা? আমি কি তোমার এতই অপ্রিয়? তুই অপ্রিয় কেন হবি? তুই আমার জীবনের সবচেয়ে প্রিয় অমূল্য সম্পদ। আমার অহংকার, জানি আমার প্রতি তোর অনেক অভিমান অভিযোগ জমে। আমি খুব খারাপ বাবা, তাই না মা? না বাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কাছে না থাকলেও ছোট থেকে তুমি অন্তত আমার পাশে ছিলে। অন্য কারো মতো তুমি ছেড়ে যাওনি। মেয়েটার অভিমানের কারণ যে মূলত দিশাকে কেন্দ্র করে তা সেহেরের বাবা বেশ ভালোভাবে বুঝল। ইচ্ছে করেই তিনি দেরিতে এসেছেন। প্রাক্তনের মুখোমুখি হতে চায়নি। মূলত দিশার কারণেই বিয়ে শেষ হবার পর আজ রাতেই চিটাগং ফিরে যাবে। শুধু মেয়েটার খুশির জন্য এখানে আসা। না হয় কোনো দিন এ বাড়িতে পা রাখত না। সেহের বাবার সাথে কথা বলছে এমন সময় সেহেরের সৎমা সেহেরকে জড়িয়ে ধরে কুমিরের কান্না শুরু করে। আহ্লাদি স্বরে বলে, আমার মেয়েটা আজ পর হয়ে যাবে। মাকে ছেড়ে বিয়ে করে অন্যের বাড়ি চলে যাবে। বুক ফেটে কান্না আসছে। সাদাত সাহেব স্ত্রীর দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। স্ত্রীর এসব অভিনয় সম্পর্কে তিনি অপরিচিত নন। এসব দেখে ভীষণ বিরক্ত হচ্ছেন। সেহের ওনার সাথে ছিলই কবে। সৎমায়ের এসব অভিনয় আর আজগবিক কথায় সেহের তাচ্ছিল্য হাসল। আজ এত আদর আহ্লাদ কেন?
সেহের মন্ত্রী বাড়ির বউ হচ্ছে বলে। যখন এসব আদর আহ্লাদ ভালোবাসার প্রয়োজন ছিল কই, তখন তো তিনি পাশে ছিল না, দূর দূর করে দাঁড়িয়েছে। সরাসরি কিছু না বললেও আগে পাছে অনেক কথা শুনিয়েছে। মানুষের এসব বহুমুখী রূপ সত্যি বেশ অকল্পনীয়। টাকা, ক্ষমতা, ঐশ্বর্যের ওপর কি ভালোবাসা পাওয়া না পাওয়া নির্ভর করে? মানবজাতির মতো ভয়ঙ্কর লোভী জাতি দ্বিতীয়টা হয় না। নিজ স্বার্থ ছাড়া তারা এক তিলও বুঝে না। আরহাম সেহের পাশাপাশি বসে। বিয়েতে আসা প্রত্যেকে তাদের প্রশংসায় পঞ্চমুখ। সবার মুখে একই কথা, রাজার পাশে রানী। আরহাম ভারী শেরওয়ানি পরে, চুলগুলো পেছনের দিকে ব্রাশ করা, ফর্সা গালে ব্রাউন দাড়িগুলো চকচক করছে, ঠোঁটের কোণে তৃপ্ত হাসি। হাসি থাকবে নাই বা কেন? এত বছরের প্রেম আজ সার্থক হবে, পূর্ণতা পাবে। তার সেহের সারা জীবনের জন্য তার ভালোবাসার পিঞ্জিটা বদ্ধ হবে। আরহাম এখন অবধি ভালো করে সেহেরের দিকে তাকায়নি। তার কাছে খুব অদ্ভুত যুক্তি, বিয়ের পর নিজের সামনে রেখে সারা রাত মন ভরে দেখবে। এই একটু আড্ডুতে তার মন ভরবে না, আক্ষেপ থেকেই যাবে। সেহেরের এক হাতে চুমু খেয়ে নিজের হাতের ভাঁজে নিয়ে শক্তভাবে চেপে আছে। এতে সেহের কোনো আপত্তি করেনি, করে বা কী লাভ? এই মানুষটার কাছে তার হ্যাঁ না কোনো কিছুরই দাম নেই। যদি দাম থাকতো তাহলে আজ এই দিন আসতো না। সেহের মোমের পুতুল সেজে চোখ মুখ শক্ত করে বসে আছে। আরহাম সেহেরের দিকে একটা ফাইল এগিয়ে দেয়। সেহের কুঞ্চিত ভ্রু করে আরহামের দিকে তাকায়। আরহামের চোখ সামনের দিকে। সেহের সন্দিহান স্বরে বলে, এটা কি? তোমার ফার্স্ট ওয়েডিং গিফট। বিষণ্ণতার মাঝে সেহের এক চিলতে হাসল। আরহাম আর চোখ করে সেহেরের দিকে তাকালো। আরহামের কাছে এই হাসিটার চেয়ে দামি কিছু নেই। এই হাসির বিনিময়ে নির্দ্বিধায় 1000 কোটি টাকা খোয়াতে রাজি। ফুলে সজ্জিত বিছানায় সেহের বসে, সারা ঘর জুড়ে মোমবাতির মিটিমিটি আলো ছড়িয়ে ছিটিয়ে, চারদিক গোলাপের সুবাসে মম। দরজা থেকে শুরু করে বিছানা অবধি গোলাপের পাপড়ি বিছানো। বাইরে তখন গভীর রাত, ঘড়ির কাঁটা একের ঘর ছুঁই ছুঁই। সেহের নিদ্রা জড়িত ঘুম ঘুম চোখে বারবার দরজার দিকে তাকাচ্ছে। আরহাম এখনো রুমে আসেনি। সারাদিনের ক্লান্তি, তার উপর ভারী লেহেঙ্গা আর গহনা, সব মিলিয়ে ভীষণ ক্লান্ত সে। ইচ্ছে করছে গা থেকে সবকিছু খুলে দূরে ছুঁড়ে মারতে, কিন্তু তা করা সম্ভব না। আরহাম ঘরে না আসা অবধি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। মায়ের কড়াকড়ি আদেশ, ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুম ঘুম চোখ নিয়ে আরহামের অপেক্ষায় জেগে। আরহাম নিশ্চয়ই তার পিচ্ছি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এই বিয়েটা কেন করেছে সেই ব্যাখ্যা দিচ্ছে। এখানে আসার পর লিয়া থেকে শুনেছিল আরহামের একটা পিচ্ছি গার্লফ্রেন্ড আছে, যাকে ভীষণ ভালোবাসে। হয়তো তার মান ভাঙাতে ব্যস্ত। শুধু বেচারি মেয়েটার হৃদয় ভেঙেই খান খান হলো। আরহাম বিয়েটা কেন করলো? সেহের ঘুম ঘুম অলস মস্তিষ্কে ভাবল। বারবার চোখ লেগে আসছে, মুরগির মতো ঝিমুচ্ছে। গভীর রাত, বাহিরে কোলাহলবিহীন নিরিবিলি পরিবেশ, আকাশে 4টা মেঘের বুকে লুকিয়ে। কারো উষ্ণ নিঃশ্বাস ঘুমন্ত সেহেরের মুখে আছড়ে পড়ছে। গায়ের মিষ্টি ঘ্রাণটা খুব কাছ থেকে আসছে। আফসা ঘুমে সেহের সবটা টের পেলেও চোখ খুলে দেখতে ইচ্ছে করছে না, তাই অপর পাশ ফিরে শোয়। পরক্ষণেই টের পায় কারো হিমশীতল স্পর্শ সেহেরের গাল ছুঁয়ে দিচ্ছে। গায়ে কাটা দিয়ে ওঠে, ঘুমের মাঝে তড়াক করে উঠে বসে, বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। চোখ থেকে ঘুম ছুটেছে অনেকক্ষণ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বরাবর রাত 3টা। পুরো 2 ঘন্টা ঘুমিয়েছে। ক্লান্ত শরীর নিয়ে কখন যে চোখ বুজে এসেছে টের পায়নি। ভয়ে আচমকাই জেগে যাওয়ায় শরীর এখনো থরথর কাঁপছে। সেহের ঘাড় ফিরিয়ে দেখে আরহাম পাশে বসে গভীর চোখে তাকিয়ে। সেহেরের চোখে মুখে কঠোরতা ফুটে ওঠে। বাজখাই গলায় জিজ্ঞেস করে, ঘুমিয়ে কি খুব দেরি করে ফেলেছি? এখনো পুরোটা রাত পড়ে তো শুরু করুন। আরহাম কুঞ্চিত ভ্রু করে বলল। কি শুরু করব? সেহের তাচ্ছিল্য হাসি হেসে বলল, যার জন্য বিয়ে নামক মোহর লাগিয়েছেন, এত টাকা খরচ করেছেন, ভোগ করবেন না? শুরু করুন। আরহাম কাট কাট ক্রুদ্ধ চোখে সেহেরের দিকে তাকিয়ে। সেহের সেদিকে তোয়াক্কা না করে বলে, ও বুঝেছি, এসব গা ঢাকা ড্রেসে পরে আছি বলে মুড হচ্ছে না, তাই তো? ওকে, দিন চেঞ্জ করে আসি। স্লিভলেস ব্যাকলেস শার্ট, শর্ট নাইটি পরবো, চলবে তাতে? সেহেরের প্রত্যেকটা কথা আরহামের কাছে গা জ্বালা করা অপমান মনে হচ্ছে। রাগে মাথা বিগড়ে যাচ্ছে। সেহের বিছানা থেকে নেমে সামনের দিকে পা বাড়াতেই আরহাম পেছন থেকে হ্যাঁচকা টান দেয়। সেহের বিছানায় পড়ে। রাগে গড়গড় করছে সে।
সেহের কিছু বলতে নিলে আরহাম ঠোঁটে আঙ্গুল চেপে চুপ করিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে ভারী স্বরে বলে, চুপ, একদম চুপ। এত বাজে বকো কেন? চুপ থাকা যায় না? সেহের উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আরহাম পাতাল কোলে তুলে সেহেরকে বিছানার মাথার সাথে হেলান দিয়ে বসায়। মাথার ঘোমটার সাথে লাগানো পিনগুলো খুব আলতোভাবে খুলছে, যেন ব্যথা না লাগে। সেহের ভ্রুকুচকে গাঢ় চোখে তাকিয়ে থাকে। উনি কি করতে চাইছে? উত্তর মিলল না। আরহাম মাথার ঘোমটা খুলতে খুলতে বলে, এখনো চেঞ্জ করনি কেন? সেহের মুখ ভার করে উত্তর দিল। আরহাম মুচকি হাসল। গয়না খোলার জন্য হাত বাড়িয়ে বলল। সবার সব কথা শুনতে হবে? সেহেরের এবারও প্রতি উত্তর করল না। আবছা আবছা হলদে আলোয় আরহাম খেয়াল করলো সেহেরের গলা, কান, হাত লালচে লালচে হয়ে আছে। অনেকক্ষণ গয়না পরে থাকায় হয়তো। আরহাম ঠোঁটের ছোট ছোট স্পর্শে, আলতো স্পর্শে লালচে স্থানগুলো ছুঁয়ে দিল। সেহের আরহামকে নিজের এতটা কাছে পাওয়ায় আবেশে চোখ বুজে নিল। গা আবারও থরথর করে কাঁপছে। এবারের কম্পন সম্পূর্ণ ভিন্ন, মনে ভিন্ন রকম এক অনুভূতি তৈরি করছে। সেহের মুঠো করে বিছানার চাদর চেপে ধরে, গলা থরথর করে কাঁপছে। কিছু বলতে চাইছে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আরহাম সেহেরের গালের সাথে গাল মিশিয়ে কানে ফিসফিসিয়ে বলে, ভয় নেই, তোমার অনুমতি ছাড়া আমি এক পাও বাড়াবো না। যেদিন তুমি মন থেকে ধরা দিবে সেদিন তোমাকে নিজের করব। ততদিন অপেক্ষা করব, দূর থেকে দেখব। আরহামের প্রত্যেকটা কথায় সেহের কেঁপে উঠেছে। আরহাম দূরে সরে যায়। সেহের কাপা কাপা চোখ জোড়া খুলে আরহামের দিকে তাকায়। আরহাম হাতে চুড়ি খুলতে ব্যস্ত। সেহের আর চোখে আরহামকে দেখছে। ফ্রেশ হবে? বেশ, সারাদিন শরীরের উপর ধকল গেছে, এখন একটু ঘুমাও, অনেক রাত হয়েছে। সেহের নাকচ করল না, বাধ্য মেয়ের মতো হ্যাঁসূচক মাথা নাড়ল। সাথে সাথে বিছানায় গায়ে দিয়ে জোরপূর্বক চোখ বুজে নিল। আরহাম মুচকি হেসে গায়ে চাদর টেনে এসির পাওয়ার বাড়িয়ে সেহেরের সামনে হাঁটু গেড়ে বসল। প্রিয়তমার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে গাঢ় করে চুমু খেল। এই মোহিত রাত যেন শেষ না হয়। রাতভর মন ভরে প্রিয়তমাকে দেখল। ক্লান্তি ভরা দিনের পর নতুন এক দিনের সূচনা। শব্দহীন রুমটায় এসির শো শো আওয়াজ ভাসছে। পুরো রুম হিমশীতল ঠান্ডা হাওয়ায় জমে। সেহের শক্ত করে গায়ে চাদরটা জড়িয়ে নেয়। হাত পা বরফের মতো জমে গেছে। ভারী পর্দা ভেদ করে সূর্যের মৃদু আলো চোখে পড়তেই মুখে বিরক্ত ভাব ফুটে উঠে ভ্রুকুচকে নেয়। আবছা আলো ধীরে ধীরে প্রখর রূপ নেয়। সেহেরের ঘুম ছুটে, আধো আধো চোখ মেলে তাকায় আরহামের রুম। সেহের ছোট্ট এক নিঃশ্বাস ছাড়ে। আড়মোড়া ভেঙে অলস ভঙ্গিতে উঠে বসে। হাই তুলে সামনে তাকাতেই থতমত খায়। আরহাম সেই রাতের ভঙ্গিতে সেহেরের হাত চেপে বসে। হাতটা বেশ শক্তভাবেই চেপে আছে, যেন হাতের বাঁধন হালকা হলে সেহের পালাবে। ঘুমের মাঝে এত শক্ত করে কিভাবে হাত ধরে আছে কে জানে। কই, সে তো এমনটা পারে না। চোখ লাগতেই দুনিয়াদারি সব ভুলে বসে থাকে। ঘুমের মাঝে কেউ যদি তাকে পানিতে ফেলে তা বুঝি টের পাবে না। এখনও গায়ে শেরওয়ানি চেঞ্জ করা হয়নি। আচ্ছা, আরহাম কি সারা রাত এখানেই বসেছিল? ভাবতে সেহেরের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফোটে। মনের গভীরে কোথাও সূক্ষ্ম এক ভালো লাগা জন্ম হয়। বিয়ের প্রথম রাতে স্ত্রীকে না ছুঁয়ে সারা রাত তাকে দেখে কাটিয়ে দেওয়া যে কোনো পুরুষের ক্ষেত্রে খুব একটা সহজ নয়, ভীষণ কঠিন। আরহামের এই ছোট কাজটা সেহেরের মনে গভীরতর প্রগাঢ়ভাবে ভালো লাগার একটা ছাপ ফেলল। ঘুমন্ত আরহামকে কি মোহিত লাগছে। দুনিয়ার সব সরলতা সৌন্দর্য যেন এই মুখটায় ঢেলে রেখেছেন। আরহামের এই নিষ্পাপ চেহারা সেহেরকে খুব গভীরভাবে টানল। না চাওয়ার সত্ত্বেও আরহামের পানে হাত বাড়ালো। আলতো হাতে কপাল ছুঁই ছুঁই চুলগুলো সরিয়ে দিল। আরহাম নড়ে চড়ে উঠলে সেহের ভয় কেঁপে ওঠে। মুখের মিষ্টি হাসিটা নিমিষেই গায়েব হয়ে চিন্তা ফুটে ওঠে। সেহের ধীর ক্ষিপ্রভাবে দূরে সরে যেতে নিলে পেছন থেকে আরহাম খপ করে হাত টেনে ধরে। সেহের চোরা মুখ করে চোখ বুজে নেয়। ধরা পড়ে গেল কি? এদিকে তাকাও। পেছন থেকে ঘুম ঘুম ভারী আওয়াজ আসে। সেহের ছোট ঢোক গিলে ভীতু ভীতু মুখে পেছন ফিরে তাকায়। আরহামের সাথে চোখাচোখি হতে সেহের এক পাটি দাঁত বের করে হাসল। আরহাম কঠিন মুখে তাকিয়ে। আরহাম কিছু বলতে যাবে তার পূর্বে সেহের থতমত গলায় বলল, দেখুন, আমি মানছি আমার ভুল হয়েছে। ঘুমের ভেতরে এভাবে আপনাকে স্পর্শ করা উচিত হয়নি। আম সরি। আর কোনোদিনও আপনার চুল
কপাল, না না, চুল ছোবো না, পাক্কা প্রমিস। সেহের এলোমেলোভাবে কথাগুলো বলল। আরহাম সেহেরের কথায় কর্ণপাত না করে হুট করে নিজের কাছে টেনে আনলো। সেহের ভয়ে ঢোক গিলে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আরহাম সেহেরের কোমর চেপে গালের সাথে গাল মিশিয়ে মুচকি হেসে বলল। গুড মর্নিং লাভ। গালে গভীরভাবে চুমু এঁকিয়ে বাঁকা হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সেহের তখনও বিস্মিত চোখে তাকিয়ে। এই মানুষটা এমন কেন? এই ভালো, এই মন্দ। সেহের ধরে নিল তার সারা জীবন এই মানুষটাকে বুঝতে গিয়ে পার হবে। সেহের অনামিকা আঙ্গুলের ডায়মন্ড রিংটা খুব নিখুঁতভাবে পরখ করছে। গোল্ড হোয়াইট গোল্ড কম্বিনেশনে ডায়মন্ড রিং, মাঝ বরাবর বড় এক ডায়মন্ড, তার চারপাশে ছোট ছোট ডায়মন্ডগুলো চকচক করছে। চমৎকার একটা রিং। সেহেরের আংটিটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু চিন্তার বিষয় হলো আংটিটা তার হাতে আসলো কি করে? কাল রাতে ঘুমানোর আগ অবধি তো এটা ছিল না। তাহলে সকালে হুট করে কোত্থেকে আসলো? ঘুমের ঘোরে আরহাম দিয়েছে কি? কিন্তু কেন? একবার ভাবলো আরহাম থেকে জিজ্ঞেস করবে, কিন্তু পরক্ষণেই মত ঘুরায়। আরহাম থেকে সোজাসুজি ভাবে কোনো উত্তর পাওয়া অসম্ভব। আংটিটা দিয়ে থাকলেও কোনো দিন মুখ খুলে সত্যিটা জাহির করবে না। উল্টো নাকে দড়ি লাগিয়ে সেহেরকে কথার প্যাচে ফেলবে। এসব ভাবতে ভাবতে সেহের বারান্দা থেকে ভ্রু কুঞ্চিত করে রুমের দিকে তাকালো। আরহাম জানালার পাশে রকিং চেয়ারে বসে, হাতে ইংলিশ নভেল দ্য লংগেস্ট রাইড। খুব গভীর মন দিয়ে বইটা পড়ছে। সেহের একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। বাড়ির প্রত্যেকে এখনও গভীর নিদ্রামগ্ন। এই কয়েকদিনের ধকল ক্লান্তি এক রাতে ঘুমিয়ে কাটে কি? যে যা যা রুমে বিশ্রামরত। শুধু মাঝে একবার দুপুরের দিকে লাঞ্চের জন্য জেগেছিল। তারপর পুরো দিন আবার ঘুমিয়ে কাটাচ্ছে। সেহের চেয়ার ছেড়ে শক্তভাবে রেলিং ধরে দাঁড়ায়। অদূর আকাশের পানে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়। সূর্যটা ধীরে ধীরে পশ্চিমা আকাশে ঢলে পড়ছে, বাতাসে মৃদু মৃদু উষ্ণতা ছড়িয়ে। চারপাশ আস্তে আস্তে আবছা হয়ে আসছে। আলোর প্রখরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। আকাশটা কেমন গোমড়া সেজে লাল হলুদের মাঝামাঝি অনেকটা কমলা রঙা হয়ে আছে। চারিদিকে তীক্ষ্ণ কমলা আলো ছড়িয়ে, যেন দিনের আলো হাত উঁচু করে বিদায় জানাচ্ছে। ছাড়া ছাড়া মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। রং নিয়ে এমন নিখুঁত খেলা কেবল প্রকৃতিই খেলতে পারে, অন্য কারো সাথী কই। হানি অরেঞ্জ শাড়ির আঁচলটা এলোমেলো বাতাসে উঠছে। কেশবতীর মেঘবরণ লতানো কেশ মাতাল বাতাসে হেলে তুলে নাচছে। সূর্যের কমলা আলো গায়ে মাখিয়ে অদূর আকাশের পানে তাকিয়ে, দুধে আলতা গায়ের রঙে সূর্যের কমলা রং মিশে স্বর্ণের মতো চকচক করছে। পৃথিবীর অদ্ভুত মোহিত সুন্দরী মেয়েটা যেন আরহামের চোখের সামনে দাঁড়িয়ে। মেয়েটা কি সত্যি এতটা সুন্দর, নাকি শুধুমাত্র আরহামের চোখে তাকে এত বেশি সুন্দর লাগে? আরহাম বইয়ের আড়াল থেকে গভীর মনে নিজেকে প্রশ্ন করে, তুমি আকাশের বুকে বিশালতর উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। ফিসফিস আওয়াজে গানের দুলাইন গায়, মৃদু হেসে চোখ ফিরিয়ে নেয়। মেয়েটার দিকে বেশিক্ষণ তাকানো যায় না। মেয়েটার মাঝে কিছু একটা আছে যা অত্যন্ত নেশালো, অন্যরকম মাদকীয়। আরহামকে সেই জিনিসটা খুব টানে, গভীরভাবে নিজের মায়াজালে জড়িয়ে নেয়। হুট করে আরহাম প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করে। ধীরে ধীরে শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাচ্ছে। নিজের শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। অদ্ভুত এক পীড়া হচ্ছে মাথায়। তার শরীরটা যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। মুহূর্তে আরহাম ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়ায়। লালসার চোখে সেহেরের দিকে তাকায়। আরহামের ভেতর দ্বিতীয় সত্তা জেগেছে। ধীরে ধীরে এক পা করে সে সেহেরের দিকে এগিয়ে যায়। সেহের তখনও গভীর ভাবনায় ডুবে, আকাশের বিশালতা মাপার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। এমন সময় পেছন থেকে শাড়ির ভাঁজের ভেতরে কারো শীতল স্পর্শ অনুভব করে। সাথে সাথে সেহেরের ঠোঁটের কোনায় লেগে থাকা মিষ্টি হাসিটা গায়েব হয়ে যায়। ভীত উত্তেজনায় শরীর কেঁপে ওঠে। পেছনে ফিরে তাকানোর মতো সাধ্যি নেই। পেছনের মানুষটা খুব শক্তভাবে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। গায়ের ঘ্রাণ তীব্রভাবে জানান দিচ্ছে এটা আরহাম। সেহের কান্নারত চাপা আওয়াজে বলে, আপনি কি করছেন? ছাড়ুন আমায়। সেহেরের আকুতিতে আরহাম কর্ণপাত করল না। শক্তভাবে সেহেরের সমতল মসৃণ পেট চেপে ধরল। স্পর্শে সেহেরের গা কেঁপে ওঠে। স্পর্শটা কেমন যেন লালসা মেশানো। কেন যেন মনে হচ্ছিল এটা আরহাম না, অন্য কেউ। অন্য কেউ আরহামের মুখোশে তার সামনে দাঁড়িয়ে।
আচমকা আরহাম চুল সরিয়ে সেহেরের পিঠে এলোমেলোভাবে চুমু দিতে লাগে। ধীরে ধীরে সেই স্পর্শ কামড়ে পরিণত হচ্ছে। সেহের ব্যথায় চিৎকার করে কান্না ভরা আকুতি করে, কিন্তু সেহেরের গলা ফাটানো চিৎকার আরহামের কান অবধি পৌঁছায় না। উল্টো জোরপূর্বক কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হয়। সেহের হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু আরহামের শক্তির সাথে কিছুতেই পেরে উঠতে পারছে না। আরহাম সেহেরকে বিছানায় ফেলে হাত আটকে ধরে, সেহেরের ঘাড়ে মুখ ডোবায়। সেহেরের গাল বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। চিৎকারে ঘরের দেওয়ালগুলো কাঁপছে। হঠাৎ আরহাম মাথা ঝাঁকুনি দিয়ে ওঠে, সেহেরকে ছেড়ে উঠে বসে, সময় নিয়ে নিজেকে শান্ত করে। সেহের বিছানায় উপর হয়ে কান্না করছে। সেহেরের কান্নায় তার ধ্যান ফিরে। সে সেহেরের সাথে কি করতে যাচ্ছিল খানিক আগেই ঘটে যাওয়া কোনো কিছুই তার মনে পড়ছে না। পুরো মাথা খালি খালি লাগছে। কি এমন ঘটেছিল? সেহেরের দিকে খেয়াল করতে দেখল সেহের এলোমেলোভাবে বিছানায় পড়ে, বুকের উপর শাড়ির আঁচলটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে, ঘাড়ে গলায় কালচে দাগ। মুহূর্তে আরহামের মাথা তড়াক করে ওঠে। সে কি নিজের অজান্তে সেহেরের সাথে জোর জবরদস্তি করেছিল? মুহূর্তেই নিজের প্রতি প্রখর ঘৃণা জন্মালো। সেহেরের দিকে হাত বাড়াতেই সেহের দূরে সরে চিৎকার করে বলে, আপনার এই নোংরা হাতে ছোবেন না আমায়। ঘৃণা করি আমি আপনাকে। ছি, এতটা নিকৃষ্ট আপনি, এত শরীরের চাহিদা আপনার। তাহলে আগে বললেই তো পারতেন। আমি নিজে থেকেই কাল রাতে ভালো মানুষের মুখোশ পরার কি দরকার ছিল? সত্যি বলতে আপনাদের মতো রাজনীতিবিদের মুখের কথা না কোনো দাম নেই। ক্ষণে ক্ষণে বদলায়, চরিত্রটাও গিরগিটির মতো রং পাল্টায়। ছি। সেহের আর কিছু বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। এই মুহূর্তে আরহামের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। শরীরের প্রত্যেকটা শিরা যদি কুচি কুচি করে কাটতে পারত, তাহলে হয়তো শান্তি মিলত। আরহাম একবার হাত বাড়িয়েও গুটিয়ে নেয়। তড়াক করে বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধে নেমেছে অনেকক্ষণ। ধীরে ধীরে পৃথিবী অন্ধকারে ঢেকে যাচ্ছে। কুচকুচে কালো অন্ধকার রুমটা থেকে চাপা কান্না ভেসে আসছে। আরহাম ভীতু পায়ে রুমে প্রবেশ করে। ড্রিম লাইটটা জ্বালাতেই অন্ধকার ঘরটায় কোমল আলো ছড়িয়ে পড়ে। আবছা আলো ছায়ার খেলায় বিছানায় সেহেরের প্রতিমূর্তি ভেসে ওঠে, এখনো আগের ভঙ্গিতে শুয়ে। ডুকরে কান্নার আওয়াজটা ওই দিক থেকে ভেসে আসছে। আরহাম লজ্জিত চোখে সেহেরের দিকে তাকায়। সেহেরের সামনে কি মুখ নিয়ে যাবে, কি বলবে? যে সব তার অজান্তে হয়েছে, সেই সময়টায় যা ঘটেছে তার কোনো কিছু মনে নেই। সেহের মানবে নাকি মিথ্যা ছলনা ভেবে উড়িয়ে দিবে? অনেক সময় চিন্তা ভাবনার পর আরহাম বিছানার দিকে পা বাড়ায়। সেহেরের পাশে বসে তার দিকে হাত বাড়িয়ে গুটিয়ে নেয়। সেহের আরহামের উপস্থিতি রুমে ঢোকার সাথে সাথে টের পেয়েছে। আরহামের কাছে আসায় সেহেরের মাঝে কোনো পরিবর্তন ঘটল না। আগের মতো একই ভঙ্গিমায় বিছানায় পড়ে আবছা আলোয় সেহেরের কান্নারত মুখ দেখে আরহাম কেঁপে ওঠে। গলা ঘাড়ের দাগগুলো অন্ধকারে স্পষ্ট ফুটে। আরহাম ফার্স্ট এইড বক্স এনে সেহেরের দিকে এগিয়ে নিচু স্বরে বলে, দাগগুলোতে মেডিসিন লাগিয়ে নাও। সেহের আরহামের কথা কানে তুলল না। আরহাম বেশ কিছুক্ষণ প্রতি উত্তরের আশায় থাকলো। সেহেরের কোনো গতি না দেখে নিজে বিছানা থেকে টেনে তুলল, শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে দেয়। আলতো হাতে গলায় ঘাড়ের কালচে দাগগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। ওষুধের তেজে চোটগুলো পুড়ে ওঠে। সেহের চোখ বন্ধ করে ঠোঁট চেপে আর্তনাদ করে ওঠে। আরহাম সেহেরের দিকে আহত চোখে তাকিয়ে থাকে। সেহেরের প্রত্যেক আঘাত আরহামের বুকে যেয়ে বিচ্ছে। সেহের উঠে যেতে নিলে আরহাম পেছন থেকে শক্ত করে চেপে ধরে ভারী স্বরে বলে, সরি, আই এম সরি। গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে নাক ঘষতে ঘষতে বলে। সেহের সামনের দিকে পা বাড়ালো না, চুপ করে বসে রইল। কেন যেন উঠে যাওয়ার সাহস হচ্ছে না। আরহাম সেহেরের গালে ঠোঁট ছোঁয়াচ্ছে অনবরত। আহত স্বরে সরি বলছে। সেহেরের মায়া হলো, ভীষণ মায়া। অগোছালো আরহামের রক্তে ভেজা হাতটা দেখে সেহের কেঁপে ওঠে। আরহাম কি নিজেকে শাস্তি দিয়েছে? জড়সড় বিস্মিত চোখে আরহামের দিকে মুখ তুলে তাকালো। আরহাম তখন গভীর নেশায় ডুবে, কিন্তু সেহেরের এবার ভয় হলো না। মনকে অদ্ভুত শান্তিতে ভরে দিচ্ছে। খানিক আগের মনের অন্তর ক্ষতগুলো ধীরে ধীরে কোথাও যেন মিশে যাচ্ছে। কেন এমন হচ্ছে? আরহামের প্রেমময় ঔষধিতে কি এ কেমন প্রেম? কখনো মধু, কখনো বিষ। আয়নার সামনে সেহের খুব গভীর মন দিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে। কি ভাবছে তার জানার আগ্রহে রিয়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে অনেকক্ষণ চেয়ে রইল, কিন্তু কোনো হাবভাব বুঝতে পারল না। কোনো প্রকার কুল কিনারা না পেয়ে নীরবতা ভেঙে বলল, সত্যি সত্যি আজ রাতটা এখানে কাটাবে?
সেহের ভ্রু কুঞ্চিত করে একবার লিয়ার দিকে তাকালো, পরক্ষণে সামনে ফিরে চুলে ব্রাশ চালাতে চালাতে উত্তর দিল। হ্যাঁ, তা নয় কি? আমি তোমাকে মিথ্যে বলছি? শুধু আজ কেন, এখন থেকে এই ঘরটাই থাকবো। আর ভাই, ভাই মানবে? 2 দিন হলো বিয়ে হয়েছে, এখনই আলাদা হতে চাইছো? আলাদা হব কি? আমরা তো আলাদাই। শোনো, তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একটা ডিল। তোমার ভাই বিয়েটা শুধু নিজের পলিটিক্যাল ক্যারিয়ার বাঁচানোর জন্য করেছে, আর আমি কোনো এক চাপে পড়ে। সুতরাং আমাদের একসাথে থাকার কোনো শক্ত কারণ দেখছি না। এক বাড়িতে থাকছি তাই অনেক। কিন্তু আমার কেন যেন মনে হয় ভাই লাইকস ইউ। সেহের ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দেয়। তাই? কই, আমার তো মনে হয় না। তাছাড়া তুমি তো বলেছিলে তোমার ভাই অন্য কাউকে ভালোবাসে। রিয়া মাথা নাড়িয়ে ভাবুক স্বরে উত্তর দিল। তাও ঠিক, তো আজ রাত তোমার সাথে তোমার রুমে থাকছি, তাই তো? কেন, কোনো সন্দেহ? কাল ভার্সিটিতে যেতে হবে ভাবতেই মাথায় বাড়ি পড়ছে। তা কেন? বিয়েটাই নষ্টের মূল। পুরো শহর জানে আমি তোমার ভাইয়ের বউ। ভার্সিটিতে গেলে তোমার ভাইয়ের উপর ক্রাশিত মেয়েরা আমার দিকে আগুন চোখে ভস্য করবে তাকিয়ে থাকে। এতদিন তাদের পিয়ন সেজে যে মানুষটাকে চিঠি দিয়েছি, শেষমেশ কিনা সেই মানুষটার বউ হয়ে গেছি। যাকে এতদিন ভাইয়া ভাইয়া বলেছি, এখন তাকে সাইয়া সাইয়া বলবো। হ্যাঁ, বলবে। আরে লিয়া, তোমার গলার স্বর পাল্টালো কি করে? পুরুষালী গলার ভাঁজ পেয়ে সেহের ফিক করে হেসে লিয়ার দিকে ঘাড় ফিরে তাকায়। লিয়া হাত উঁচু করে মুখ শাট অফ দেখিয়ে দরজার দিকে ইশারা করলো। ভ্রু কুঞ্চিত করে সেহের দরজার দিকে তাকায়। আরহাম কপাল ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ভারী স্বরে বলল,